ওকে, আজকে 11 ফেব্রুয়ারি বুধবার। আর এখন রয়েছে মেশিন সেশনে। লাস্ট ডেতে নিউ ইয়র্ক সেশনে ট্রেড করে বেরিয়ে গিয়েছিলাম। এরপরে আর সিলাবলটা আসা হয় নাই। সিলাবলটি এখন প্রবলেম আছে, যার কারণে এখন আসা হচ্ছে না। আমাদের ফান্ডেড এখন চ্যালেঞ্জ আজকে ডে 3 চলছে। লাস্ট ডে নিউ ইয়র্ক সেশনের সেট আপ ছিল এটা, আমাদের এএমডি সেট আপ যেটা দিয়েছিলাম। এএমডি সেট আপে আমাদের যে একুমুলেশন চলছিল মার্কেটে, দেন যেখানে আমাদের ম্যানিপুলেশন হয়েছিল, দেন এখান থেকে কিন্তু আমরা এন্ট্রিটা নিয়েছি এবং আমাদের সেট আপ ছিল 1:17। সেটা কিন্তু আমাদের 50%ও স্বীকার করেছে, 100%ও স্বীকার করেছে। আর আমাদের একটা নিউজ ছিল, ঠিক আছে, এই যে এটা কিন্তু নিউজ ক্যানেল ছিল 7:30 একটা নিউজ ছিল, এটা আমি খেয়াল করিনি। কিন্তু নিউজটা আমাদের দিকে পজিটিভ এসেছে, যার কারণে কপালটা ভালো। নাহলে এটা যদি খেয়াল না করতাম তাহলে লস হয়ে যেত। যাই হোক, এটা তো লাস্ট ডেট। আমরা এখন এশিয়ান সেশনে ট্রেড করবো। আমাদের আজকের এশিয়ান সেশনে মার্কেটে অ্যানালাইসিস করি। এগুলা কালকে অ্যানালাইসিস করা ছিল, ট্রেড না হয়নি। এই প্রফিটের মাধ্যমে কিন্তু আমার যতগুলো লস ছিল সেগুলো কিন্তু কাভার হয়ে গেছে, ঠিক আছে। এখন আর কোনো লস নেই। ননস্টপ কয়টা লস করেছিলাম, ভালোই ভালো একটা লস স্ট্রাইক বানিয়েছিলাম, সেটা কাভার এখন প্রফিটেবল হয়েছে দেখলাম। মোটামুটি 20% না 30%-এর মতো যেন। আজকে কেবল ডে 3, আর আমাদের হাতে 20 ডেজ আছে। পেন আশা করি তেমন একটা হবে না। আমাদের দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ডে লো ডেফিনেটলি ব্রেক করেছে, ঠিক আছে। ডেলি হাই, ডেলি বায়ার সেল সাইডের আমি ডেফিনেটলি সেলের জন্য এন্ট্রি করবো। তবে এখানে কোনো সাপোর্ট লেভেল কি ছিল? কিছুটা তো ছিল অবশ্যই। এখানে যে 50% লেভেল পর্যন্ত এলসি মেস্ট অনুযায়ী এই পর্যন্ত আসার কথা। এখানে একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ চলে আসবে ব্যান। ওকে, আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে। এটা আমাদের সেফটি। হ্যাঁ, ও এটা তো রানিং ক্যান্ডেল ভাই। সিএটি লো, এগুলো তো মার্ক করে লাভ হবে না। এগুলো তো মার্ক করে লাভ হবে না। আচ্ছা, আমরা তো মার্ক করি, ঠিক আছে। 1 আওয়ারে যে আমরা একটা বেস্ট অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে। এগুলো আসলে আমরা নিতে চাচ্ছি না। ডেলি ব্যাসটা চেক করি। হ্যাঁ, ডেলি ব্যাস হচ্ছে এই যে আমাদের প্রিভিয়াস ডে লো, উইকলি লো সব ব্রেক করে চলে গেছে। অ্যান্ড এটা কিন্তু কোনো ফেক ব্রেকআউট না, রিয়েল ব্রেকআউট। সাপোজ যদি আমরা সেটার জন্য এন্ট্রি খুঁজি 5 মিনিটে গিয়ে, ঠিক আছে। আমাদের জাস্ট অ্যানালাইসিস করা থাকলো, জাস্ট আমরা এন্ট্রি নিব, ট্রিগারের চেষ্টা করব। আমাদের 10:30টার পরের কি 5 মিনিটে এন্ট্রি থেকে লিকুইডিটি চিপ নিয়ে আমরা এন্ট্রি নিব, আপাতত না। এইসব সেট আপ ম্যাক্সিমাম টাইম আমি ফিল করি, ম্যাক্সিমাম টাইম। কেন হয় আমি জানি না, বাট আমরা এখন পর্যন্ত এই ধরনের সেট আপগুলো উইন করতে পারিনি, ঠিক আছে। কোনো ধরনের ছাড়া, লিকুইডিটি চিপ ছাড়া যেগুলো থাকে সেট আপগুলো। তো আমাদের লাস্ট আওয়ারের সেট আপ মার্ক করবো। আচ্ছা করি। এটা 1 আওয়ারের লো ছিল, এটা ছিল 1 আওয়ারের হাই। আমরা একবারে A+ সেট আপ খুঁজবো, ঠিক আছে। অন্য একটা মার্কেটে যাই, NZD/USD-তে যাই। এটা কন্ডিশন তেমন একটা ভালো দেখলাম না আমি। 4 আওয়ারে চলে যাব। মার্কেটের কন্ডিশন কি? হ্যাঁ, হাফ ট্রেন চলছে। ডেলি টাইম ফ্রেমটা একটু চেক করতে হবে আমার। রেফারেন্স চেঞ্জ করা লাগতো না, কালকে এটা আমি অ্যানালাইজ করিনি, এই জন্য এখন করা লাগতো একটু। ওকে, প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে, ঠিক আছে। প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে। আর এখন আমরা এশিয়ান সেশনে রয়েছি। ট্রেন্ড কন্টিনিউশনের জন্য বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো ডেফিনেটলি। 4 আওয়ারেও সেম কন্ডিশন। ওই যে যখন কন্ডিশন হয় সব মার্কেটে একই হয় ভাই, সব মার্কেট ইউএসডি রিলেটেডই, তাই না? তো মানে যাই হোক না কেন, সব মার্কেটের কন্ডিশন একরকমই হবে। এটা কোনোভাবেই। আচ্ছা, আমরা লাস্ট টাইম যদি এখানে একটা একুমুলেশন হয়েছিল, কোন একটা জায়গায় ম্যানিপুলেশনে আমাকে ডিস্ট্রিবিউশন দিচ্ছে, সেখানে দেখি এটা হাই, এটা লো। ওকে, এটা ছিল আমাদের সিআরটি লো। আচ্ছা, এটা মনে হয় অ্যালিপাস থেকে আনতে পারি না। আর এটা যদি বলি সিআরটি হাই। ওকে, এটা ছিল আমাদের সিআরটি হাই, যেটা দেখতে পাচ্ছি এখন রানিংয়ে ব্রেক দিয়েছে। এটা সিআরটি হাই, এটা হচ্ছে সিআরটি লো। ওকে, এবার
ঠিক আছে, সমস্যা নেই, সেটি হয়ে যাবে। 1 আওয়ারে চলে যাব, আমরা দেখবো লাস্ট টাইম কোন দিকে লিকুইডিটি নিয়েছিল। ওকে, মার্কেট দেখতে পাচ্ছি ফার্স্টে বাই সাইড লিকুইডিটি নেয় এখানে, দেন বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর বাই যেখানে আসে সেল সাইড লিকুইডিটি, দেন আবার বাই সাইড লিকুইডিটি নিচ্ছে, দেন আবার সেল সাইড লিকুইডিটি নিচ্ছে, অ্যান্ড দেন লাস্ট টাইম উপরে দিকে চলে গেছে। ওকে, ব্রেক করেছে। কোনো লিকুইডিটি কি আছে? না, কোনো লিকুইডিটি নাই। এশিয়ান সেশন কন্টিনিউশনের জন্য ট্রেড খুঁজবো। প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে দেখেছি, কোনো কে লেভেল আছে নাকি উইকলি মান্থলি সেটা যদি দেখি। ডেইলি হাই ব্রেক করে কিন্তু অতটা উপরে উঠা নেই ভাই, হাই নিয়ে আছে বডি সহ ব্রেক যদিও। ওয়েট, লিকুইডিটি সিপও তো হয়নি বাই সাইডের, তাই না? ওইটাই তো কথা, বাই সাইডের লিকুইডিটি সিপ হয়েছে তাহলে একটা কথা বলতে পারতাম, আচ্ছা বাই সাইডে তো লিকুইডিটি সিপ হয়েছে, এখন তো ইয়ে করা যাবে না। আমরা কি আজকে এশিয়ান সেশনটা স্কিপ করবো? আমরা এই ধরনের সিচুয়েশন আগে পড়েছি শুধুমাত্র এমএসএসির উপরে সেট আপ দেওয়ার জন্য। আমরা কিন্তু এটা নোট করে রেখেছিলাম যে যদি এরকম সিচুয়েশনে পড়ি কখনো যে মার্কেটে কোনো ধরনের লিকুইডিটি সিপ নেই, তখন আমরা শুধুমাত্র এমএসএস এর উপর ফোকাস করবো, আর যদি মার্কেট রেঞ্জিং থাকে তাহলে ডিসকাউন্ট প্রিমিয়ামের দিকে ফোকাস করবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি রেঞ্জিংটা ব্রেক করে অলরেডি এখন এমএসএস দিয়ে দিয়েছে, বাই সাইডের এমএসএস। এখন আমরা যদি ফোকাস করি তাহলে বাই সাইডের দিকে, কিন্তু নর্মালি প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি আমাদের লিকুইডিটি সিপ করে ফেলা বা স্টপ লস হিট করে উপরের ডিরেকশন দিক থাকে, কিন্তু আবার লিকুইডিটি সিপ করতে নিচে আসে যখন, তখন আমরা মারাটা খেয়েছি। এটাই হচ্ছে প্রবলেম। এটা 5 মিনিটের টাইম ফ্রেম। আসলে একটু প্যারা দিবে, ভালো প্যারা দিবে না। কটা বাজে? 23 বাজে। ওগুলো মার্ক করে লাভ নেই আপাতত, 5 মিনিটগুলো থাকুক, আমরা বাই করার জন্য অপরচুনিটি করছি। ঠিক আছে, যেগুলো একটু মার্ক করে রাখি, নাহলে পরে দেখা যাবে আমি এবার বুঝবো না যে কোন দিকে অপরচুনিটি করতেছিলাম। আমরা বাই করার জন্য অপরচুনিটি করছি সেলস অ্যান্ড লিকুইডিটি সিপের জন্য। আপাতত 15 মিনিট দেখবো, 10:30টার আগে আমরা চাইলে 15 মিনিটের লিকুইডিটি সিপ দেখতে পারি। 15 মিনিটের নো ওয়ে, নো ওয়ে। একটা জিনিস আমরা এখানে কনফার্ম হয়েছি, সেটা হচ্ছে কি, দেখো ভাই, একবার লিকুইড রিসিভ করে নিচে কনফার্ম দিল, দেন কী করলো, এটা আবার লিকুইড রিসিভ করলো, দেন আবার লিকুইড রিসিভ করলো, মার্কেটের ডিরেকশন বাই সাইডেরই। ঠিক আছে, এগুলো লিকুইড রিসিভ না, এগুলো প্রত্যেকটা বস ক্রিয়েট করছে। 1 মিনিট টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো এটা, প্রত্যেকটা টাইম ফ্রেমে বস ক্রিয়েট করছে, এগুলো লিকুইড রিসিভ না। আচ্ছা, আমরা আরেকটা যদি দেখি, এশিয়ান সেশন ইউডিএসটি আছে, যেটাতে আমরা লাস্ট ডেতে রিমেন্স ট্রেড করেছিলাম, রিমেন্স ট্রেড করে প্রচুর লস করেছিলাম। এটা ছিল এই যে আমাদের রিমেন্সের অবস্থা। এটা কেন লস করেছিলাম? আচ্ছা, এটা ছিল ট্রেন্ড, এভাবে চলছিল, বাট আমরা শুধুমাত্র এমএসএসের দিকে ফোকাস করেছিলাম, লিকুইডিটি সিপ দেখেছিলাম। ফার্স্টে তো 3 মিনিটে সিএসটি নিই নেই, একটা ভুল। আর এরপর এখানে হচ্ছে 1 মিনিটে সিএসটি নিতে গিয়ে এখানে বারবার লস করেছি, ডাবল। উপর একবার ট্রেড নিয়েছিলাম 1 মিনিটে সিএসটিতে, লস করার পর আবার 3 মিনিটের নিচে। আবার আমাদের এখানে ব্রোকারের থেকে প্রবলেম হচ্ছে, 15 পিপস মিনিমাম স্টপ লস রাখা লাগবে, তো আমি 10 পিপস রাখতে চাচ্ছিলাম, যার কারণে প্রবলেমটা হয়। যাই হোক, এই পর্যন্ত নামার রিজনটা কি বুঝলাম না তো। ওকে, লেভেলও তো দেখি না। যা গেছে গেছে, কিছু করার নেই। এটা আমি তো দেখি তো কেন লস করেছিলাম, ওগুলো আসলে দেখা দরকার, নাহলে কিন্তু আসলে হবে না। ঠিক আছে, লস করলাম পরে এটা দেখলাম না, তাহলে তো হবে না। আমাদের 4 আওয়ারের সিআরটি হাই লো ছিল। ওকে 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 ওকে, এটা আমরা পরে এসে বলছিলাম কেন লস করেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বডি শো অনেক স্ট্রংলি ব্রেক করেছিলাম। আমরা 4 আওয়ারের নর্মাল লিকুইডিটি দেখেছিলাম, এই যে এটা, এই যে একটা বডি দিয়ে অলমোস্ট এই পর্যন্ত উঠেছিল। আমরা এই জিনিসটা দেখা দরকার যে বডির সাথে কি উইক ক্রস করে ফেলছি কিনা, তাহলে ধরে নিতে হবে যে এটা লিকুইডিটি অলরেডি করে আসছে। ঠিক আছে, অলরেডি বাইসেট লিকুইডিটি নিয়ে আসছে, এই বডি যেহেতু নিয়েছিল, এতটা নিতে পারবো না আমরা। তো আমরা এখান থেকে পরবর্তীতে এটা ব্রেক করে দিয়েছিল, বডিটা নিচে ছিল, তারপর আমরা বাই করেছিলাম, যার কারণে লসটা হয়েছে। 4 আওয়ারে যখন নিচে ছিল ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল স্বাভাবিক। আর 1 আওয়ারে কোনো লিকুইডিটি ছিল না, 1 আওয়ারে লিকুইডিটি ছিল না। যাক, এটা বাদ দিই, দেওয়ার সময় একটা বেশি নেই। এখনও কোনো মার্কেট পেলাম না যে ভালো কোনো সেট আপ। 26 বাজে,
ইউডিএসটি সবকটা মার্কেটে অ্যানালাইসিস করা হয়ে গেছে মোটামুটি। আমরা যদি দেখি ওই সেম কন্ডিশন, আমার মনে হয় এখানে লিকুইডিটি পাবো, সেম কন্ডিশন, কোনো লিকুইডিটি নেই। কী করতে পারি? এটা ছিল সিএটি হাই, রানিং টেবিল দিতে পারবো না। আমি কেয়ার করি না এ প্লাস সেট আপের উপরে, আমি প্রত্যেকটা অপরচুনিটি নেব। এখানে কোনো লিকুইডিটি নাই দেখতে পাচ্ছি। লাস্ট 1 আওয়ারের যদি কথা বলি তাহলে যেখানে ছিল কাহিনী 1 আওয়ারের লো এবং 1 আওয়ারের সিআরটি, 1 আওয়ারের সিআরটি হাই ছিল এখানে, ঠিক আছে। এটার মধ্যে ফিবো মারার জন্য এগুলো হাই লোটা মার্ক করা লাগবে, ঠিক আছে, ফিবো দেওয়ার জন্য। আমরা এখন 5 মিনিটে লিকুইডিটি করছি প্রত্যেকটা মার্কেটে। ওকে ডান। 10:30টার কাছে, হ্যাঁ এখন 5 মিনিটে জাস্ট লিকুইডিটি খুঁজবো, ঠিক আছে। এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে 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 আমরা বাই করার জন্য প্রতিযোগিতা করছি। এখানে থাকবে আমাদের লিকুইডিটি এরিয়া, এখানে মার্কেটে লিকুইডিটি নিলে আমরা বাই করবো। আর এখানে কোনো কে লেভেল গ্যাপ আপ ছিল, টাচ করতে আসতে পারে, ইন্ডিকেটর রাখতে ভাই। এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে আসতে পারে গ্যাপ আপটাকে। কি 1 আওয়ারে লো নিতে আসবে? মনে হয় জীবন না, অসম্ভব, এত নিচে গিয়ে আসবে। 3 মিনিটে সিএসটি নিও ভাই, নর্মালি যাই করো 1 মিনিটে নিও না, তাহলেই হবে। ওকে, অন্যান্য মার্কেট যেগুলো আছে এনজি টিউএসটি, এই ভাই আমরা টিউএসটি জিপিও অ্যানালাইসিস করলাম না। ও কত কথা, জিপিও মার্কেটটা জিপিও মার্কেট, এই যে এখানে 5 মিনিটের দেখতে পাচ্ছি লিকুইডিটি সিপ করতে আসছে। ওকে, এই যে লিকুইডিটি সিপ করলো, এই যে করলো, ঠিক আছে। লিকুইডিটি সিপ এটা কত কাছে 29 বাজে, যদি এটা রানিং ক্যান্ডেল তাহলে এটা তো আমরা নিতে পারবো না। আমাদের মেনলি রানিং ক্যান্ডেলের লোতে রাখতে হবে, ঠিক আছে, এটা আমরা নিতে পারবো না। এটা আমাদের নতুন করে লিকুইড রিসিভ করতে হবে, লিকুইড নতুন করে দেওয়ার যে আমরা ইউএসডি জিপিএটিতে অ্যানালাইসিস করে ফেলেছি, আমাদের ইউজ করতে মনে ছিল না। মেইন মার্কেটটাতে অ্যানালাইসিস না করে চলবে না। 4 আওয়ারে যাই, এই এটা কি নিউজ নাকি? না দেখো ভাই, আমি ডেফিনেটলি সেল করবো। এখানে একটা লিকুইডিটি আছে আর এখানে সাপোর্ট লেভেল আছে, তো অনেকটা এখানে অনেক পর্যন্ত নিতে হবে। 152 প্রায় $1, তো এখান থেকে আমি অনেক প্রফিট মেক করে ফেলতে পারবো, নেই। এটা হচ্ছিল আমার সিএটি লো, এবং এটা হচ্ছে আমার সিআরটি হাই। গুলো গ্লিচ করে, এটা হচ্ছে ঝামেলা, ঠিক আছে। আরও 1 আওয়ারে যাই, করেছিলাম। ওকে, 1 আওয়ার অ্যানালাইসিস করতে এসেছিলাম, ঠিক আছে। 1 আওয়ারে যেই আমাদের 1 আওয়ারে হচ্ছে, ওকে 1 আওয়ারে হাই ছিল এটা। আজকে যদি এটা আমি লস করি, ঠিক আছে, সবকটা মার্কেটে সেম কন্ডিশন পেয়েছি, এইটার প্রতি আমি কোনো না কোনো একটা থিওরি আজকে বের করবোই। লস করলে আমার কোনো রিগ্রেট থাকবে না, কারণ হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আমি এই সিচুয়েশনে প্রায় সময় পড়ি যে কোনো ধরনের লিকুইডিটি সিপ নাই, শুধুমাত্র এমএসএসির উপরে আমার সেট আপ দিতে হবে, ডিরেকশন ঠিক আছে, সেল দিতে হবে, কিন্তু কোনো কে লেভেল আমি দেখবো না। মানে কে লেভেল তো বুঝতেছি না আমি আসলে, না কী দেখবো। তো আজকে আমি যদি লসও করি, আমি কোনো না কোনো একটা থিওরি লজিক বের করতে পারবো, ঠিক আছে। লস করার পর মার্কেটে ব্যাকে আসে, এটা লস করলো আমি নিব, ঠিক আছে। আমি এখন 5 মিনিটে 5 মিনিটে লিকুইডিটি বুঝতে যাবো। 5 মিনিটে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি এটা হতে পারে আমাদের 5 মিনিটের বেস্ট প্লেস ফর লিকুইডিটি সিপ, অ্যান্ড এখান থেকে আমরা এটি নেওয়ার চেষ্টা করবো। আমাদের হাতে রয়েছে আরও অনেকগুলোই। এখন আমরা ইউডিএসটিতে দেখি, যেটা সবচেয়ে কাছাকাছি ছিল
ইসের জন্য ইউডিএসটি খুব কাছাকাছি চলে আসছে লিকুইডিটি সিপের জন্য। আমরা প্রত্যেকটা মার্কেটে একটু করে ইয়া দিয়ে দিই, এটা লিকুইডিটি বলে যেন আমাকে জানানো হয়। এরপর এনজেড ইউএসডি এটা মার্ক করা হয়নি না, না এটা কিন্তু লিকুইডিটি হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের লিকুইডিটি হয়ে গেছে রানিং ক্যান্ডেল, এন্ড আমাদের 3 মিনিটে সিএসটি নেব, ঠিক আছে 1 মিনিটে নেব। ও বাবা 3 মিনিট অনেক উপর আছে, 1 মিনিটে যদি নেই দেখি তো এটা কি নেওয়ার মতো নাকি না। এটা 1 মিনিটে আসলে নেওয়া যাবে না, ঠিক আছে এটা 1 মিনিটে নেওয়ার মতো না, এটা 1 মিনিটে নেওয়ার মতো মার্কেট না, ঠিক আছে এটা প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, এখানে 1 মিনিটে আমি নিতে পারবো না, আমাকে 3 মিনিটে সিএসটি নিতে হবে। আমরা ওয়েট করবো, দেখা যাক ইউরো জিপিআর কী অবস্থা। ওকে, এটা হচ্ছে আমাদের ইউরো জেপিওয়াই। আমরা সেল ডিরেকশনের জন্য এন্ট্রি খুঁজছিলাম না, হ্যাঁ সেলের জন্য এন্ট্রি খুঁজবো। সেলের জন্য যদি এন্ট্রি খুঁজে থাকি তাহলে আমাদের এটা হচ্ছে লিকুইডিটি সিপের এরিয়া, এখান থেকে আমরা এরপর আর কিছু দেখি না। এনজি ডিএসটি অলরেডি লিকুইডিটি সিপ ডান করেছে, কিনা বলতে পারি না, বাট রিজনটা হচ্ছে আমাদের আর কিছুক্ষণ দেখতে পাচ্ছি। এখানে কে লেভেল কোথায় আছে, সেখানে ইসিমসিটা আমরা কি ও কে লেভেল আছে, প্রিভিয়াস ডে হাই কে লেভেল আছে, এটা আমার রাখা দরকার ছিল, প্রিভিয়াস ডে হাই ছিল এখানে কে লেভেল। শিওর ভাই প্রিভিয়াস ডে হাই ম্যানিপুলেশন করতেছে না, এই 1 ডে টাইম ফ্রেমে যাও তো ভাই, দেখো তো এটা কিন্তু প্রিভিয়াস উইক হাই প্লাস প্রিভিয়াস ডে হাই, বুঝছো কাহিনিটা। এটা এমন হতে পারে প্রিভিয়াস উইক হাইতে গিয়ে জাস্ট ম্যানিপুলেশন করে আসছে, বাট উইক হাইটাতে দেখতে যেহেতু ওয়েট আমার উইকটা এখন চেক করতে হবে, তো ঝামেলা করতেছে রে ভাই আজকে। একটা স্ক্যাপলিং করতে এসে যদি আমার উইকলি দেখা লাগে তাহলে তো কিছু বলার নেই, জন্য এশিয়ান সেশন আমার ভালো লাগে না। মার্কেটের বিল্ড হইতে হইতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের উইক হাই বা ইন্ডিকেটর অফ রাখি, ইন্ডিকেটরটা সামনে করতেছে। আচ্ছা সেলসের লিকুইডিটি ছিল, সেলসের লিকুইডিটি নিয়েছে, এখনো পুরোপুরি প্রাইসের লিকুইডিটি নিতে পারেনি, দ্যাটস ইট। মার্কেট আপ ট্রেন্ডে যাবে, আচ্ছা বুঝলাম মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আমরা কি করতেছি, আমরা কি বাই করতেছি না সেল করতেছি, আমরা তো মানে বাই করতেছি না, হ্যাঁ টিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে ভাই। কেলিবার কি টাচ দিছে কিছুটা, পুরোপুরি দেয়নি, আবার গ্যাপ আপ দিচ্ছে তো ঝামেলা করতেছে। ওকে সমস্যা নেই, আমরা ইউরো জিপিওতে যাই। ইউরো জিপিআই এখনও দিতে পারে নাই, কোনো কি লেভেল রয়েছে কিনা নাই। তারপর এখানে আমাদের ইউএসডি জেপিআই এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এরপর রয়েছে ইউডিএসডি, জিবিজিপি এটা করবো না আমি, ভালো লাগে না। ইউডিএসডি নতুন লিকুইডিটি এরিয়া বের করেছে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে ফার্স্টেরটা তো ভাঙছে, এখন আবার নতুন করে বের করেছে। বাজে কটা 36, হয়তো এরকম হতে পারে আমরা এখানে এখন একুমুলেশন দেখতে পারি, এভাবে চলতে থাকবে, ঠিক আছে এভাবে চলতে থাকবে, দেন নিউ ইয়র্ক এখানে ম্যানিপুলেশন করে উপরে থেকে ডিস্ট্রিবিউশন দিবে, এরকম হতে পারে। বাট
কালকের মতো আর কি। জিপিওয়াই করে নাই, লিকুইড স্ট্রিপ, তারপর আর কি আছে, এনজিটি ইউএসটি সব থেকে একমাত্র লিকুইড স্ট্রিপ করার মতো অবস্থায় আছে না। ইউরো জিপিআই উঠতে পারেনি না। নতুন ক্যান্ডেল আমি কনফার্ম দিবে নিচে। এখানে যদি একটা লাস্ট দেখতেছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, আশা করা হচ্ছে এখানে উঠতে পারে মার্কেট। এটা তো মনে ব্রেক না সরি, এটা নন অর্ডার ব্লক তো। এটা হাইটা নিচে নামায় ফেলি, ঠিক আছে, আমাদের নিউ হাই হবে এটা। এখন এটা ম্যানিপুলেশনের জন্য ওয়েট করবো, বারবার নিচে নামাচ্ছি, কিছু করার নেই, নাকি এন্ট্রি মিস করে ফেলতেছি নাকি, এটা হচ্ছে বিষয়। জাস্ট একটা ম্যানিপুলেশন প্রয়োজন, ডিস্ট্রিবিউশন। ভাই আমরা তো সেল করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম, এটাতে আমরা এটা তো কি সেল করতেছি না, না এটা বাই করতেছি। আচ্ছা, বাই করার জন্য অপরচুনিটি খুঁজছিলাম। এখানে হচ্ছে আমাদের রানিং ক্যান্ডেল এটা দেখতে পাচ্ছি, হয়তো বা এইখানে একটা লিকুইড রিসিভ করতে পারে মার্কেট। এখানে 3 মিনিটে দেখো তো সিএসটি কোনো চান্স রয়েছে কিনা। গ্যাপ ডাউন ভাই, হলে কি হবে। এনজিটিউএসটি সব থেকে বেস্ট পজিশন আছে, অ্যাটলিস্ট একটা লিকুইড সিপের মতো পজিশন পেয়েছি, ঠিক আছে, কে লেভেলের সাথে। এই ভাই কে লেভেল থাকলে তো 3 মিনিট লিকুইড সিপ নেওয়া যায়। ও সরি মনে ছিল না, এইটাতে কি যাবে নিবা ভাই, তো নিউজ চেক করো তো। ইউডিএসডি ক্রসিং, ওকে আমাদের ইউডিএসডিতে যাবো, ঠিক আছে, তার আগে আমি তো নিউজটা চেক করে নিই। কোথায় 7:30টায় আজকে নিউজ আছে। আচ্ছা, এটা 7:30 আছে, সকালে তো নাই না, 7:30টায় কি আছে। এবারে আওয়ারলি আর্নিং ইভেন্ট কিছু চেঞ্জ হবে না, এটা নন ফ্রাম 50K থেকে 66K হবে, ঠিক আছে। ওকে, আনএমপ্লয়মেন্ট রেট ওকে, তাহলে পজিটিভ নিউজ, বাই করবো ইউএসডি আজকে, সমস্যা নেই ভাইয়া, কেউ নিউজ রিডিং করবো, কোনো প্যারা নেই, যাই আশা ইয়া করি। কোনটা জানি এটা ইউএসডি, কোথায় ইউডিএসডি, কই কি ক্রস করছে ভাই, আমি কি জানি। আমরা সেল করতে চাইতেছি, 1 আওয়ারের লো নিয়ে নিছে। হাই সেল করতে কোন দুঃখে সে মোবাইল, আমরা তো বাই করতে চাইতেছি। ও আমি তো বাই করতে চাইতেছি। আচ্ছা, 1 আওয়ারের লোতে এসে পড়ছে, তার প্যারা নেই ভাই। 1 আওয়ারের লোতে আসছে মানে 1 আওয়ারের লো থেকে লিকুইড রিসিপ্ট নিয়ে বাইরের দিকে যেতে পারি, প্যারা হবে না আশা করি। তো ভালো সেটা পাওয়া যেতে পারে এখানে। 1 আওয়ারের লো একটা স্ট্রং জায়গা, এটা দেখতে পাচ্ছি। এমনি তো অর্ডার ব্লকও 3 মিনিটের, এখানে 3 মিনিট অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। এটা অর্ডার ব্লকটা ব্রেক করবে, ম্যানিপুলেশন করবে, লিকুইড রিসিভ করবে, দেন সিএসটি কনফার্মেশনের সাথে এন্ট্রি নেব। বাট প্রবলেমটা কি, এত বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখানে সিএসটি দিতে এই পর্যন্ত উঠা লাগবে, এই পর্যন্ত কীভাবে উঠে। এই যে পাঁচ অর্ডার ব্লকটা ছিল না, এই যে এইখানে এন্ট্রি রাখবো আমি, ঠিক আছে, এই যে এইখানটাতে 155 দিকে আমি এন্ট্রি রাখবো সিএসটি দেওয়ার পর। 3 মিনিটে সিএসটি নেব, 155 এন্ট্রি রাখলে 15 পিপস নিচে রাখা লাগছে, আমি এখানে বসে দিই, সমস্যা নেই। সিএসটি দেওয়ার পর আর কি, এটা পরে আবার রিটার্ন আসতে হবে মার্কেটকে, এন্ট্রি দিতে হবে। 55, এখানে 30 বেশি করা হয়ে যায় না, 15 পিস আসছে না,
হ্যাঁ আসছে তো 15 টিপস আসছে, কারণ 15 টিপস আসছে বুঝছো, কিন্তু নাহলে কিন্তু মারা খেতে হবে কালকের মতো। 15 টিপসটা আসছে, কিন্তু রিক্সারটা খারাপ আসতেছে 313 মতো, অনেক খারাপ আসতেছে। আচ্ছা সমস্যা নেই, 0.62 কই, 350, 7.8। একটা থ্রেডই নেব, পুরা নেব না, না পুরা নিও না। আচ্ছা তাহলে ঠিক আছে, -1 পর্যন্ত নেমে যাবে, -1 এই পর্যন্ত নেব, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা নেব হচ্ছে এখানে 280-তে, 280 না 275-70 এরকম, আরেকটা নেব হচ্ছে 400। কালকে সিএসটি দেওয়ার প্রয়োজন লাগে মার্কেটে, ঠিক আছে। সিএসটি না দিলে তো পসিবল না। দেখি এনজিডিএসটি কী অবস্থা হয়, তোমার তো কে লেভেল ছিল, তুমি গ্যাপ আপ গ্যাপটা না দিলেও পারতা। এখানে কোনো একটা সিএটি লো টাচ করতে আসতেছে, এটা কোন সিএটি লো? 4 আওয়ারের, বুঝতে পারছি। যেটা ব্রেক করেছিল আর কি। 3 মিনিটের লিকুইডিটি দেখতে পাচ্ছি, 3 মিনিটের লিকুইডিটি দেখে তুমি 1 মিনিটে সিএসটি নিতে পারবা না। এনজিডিএসটি এরকম মার্কেট না, ওটাই তো 1 মিনিটে সিএসটি নেওয়া এনজিডিএসটি মার্কেটের তো অসম্ভব কাজ। যে ডোজির উপরে 1 মিনিটের সিএসটি নেওয়ার মতো অবস্থা আর কি। এগুলো কি, এটা কি হবে নিবে, এগুলো কি, এগুলো কি কি এগুলো কি, এগুলোর মধ্যে কেন নেবো, এটা তো পসিবল না, এটা তো পসিবলই না। যদি আমরা দেখছিলাম যে ভাই আসলে সব কাজ করে না, পেরা হয় না। এখানে রাখতে পারি 80-তে এন্ট্রি, মজা ভাই। 80 থেকে 15 পিপস রাখলে 75 75 না ভাই, অনেক নিচে আসে, 65, ওইটাই তো। মানে এটা আসলে এন্ট্রি 1 মিনিটের নেওয়ার মতো পসিবল না, ঠিক আছে। 3 মিনিটের সিএসটি নিতে হবে এই মার্কেটে, অ্যাটলিস্ট 1 মিনিটের সিএসটি পসিবল না। আর 3 মিনিটে তোমার সিএসটি নিতে হলে এই পর্যন্ত উঠা লাগবে, এখন কী করবা বলো। হাই আছে এখানে ভাই, এটা অ্যাভয়েড করো, ইউডিএসটিতে যাও। তো এটা কিন্তু একটা ভালো সেট আপের এরিয়া দেখছি আমি। ইউডিএসটি না, ইউডিএসটি কোথায়, ইউডিএসটি এখানে। ওকে, এখানে চেষ্টা করতেছে মার্কেট আপাতত উপরে যাওয়ার। এখান থেকে যদি দেখি, এটা একটা ভালো কন্ডিশনে রয়েছে। সিএসটি না দেওয়া পর্যন্ত আমরা এন্ট্রি নিতে পারবো না। সিএসটি দিতে হবে ফার্স্টে, যেন আমাদের রি এন্ট্রির জন্য 50% লেভেলে রাখবো। তো 1 মিনিটে দেখো তো, 1 মিনিটে 60 দিছে, নিবা? কোনো গ্যাপ আপ ছাড়া নিবা নাকি বলো খালি একবার। কালকে মারা কিছু মনে নেই, এর আগেও মারা কিছু মনে নেই তোমার। ইউডিএসটিতে 1 মিনিটে 60 নেওয়া যায় না, 155 থেকে এন্ট্রি নিয়ে নেওয়া যায় আর কি। দেখি এটা দেওয়ার পর বিশ্বাস করি মার্কেট আবার আসবে নিচে। এটা আবার কোনটা নোটিফিকেশন আসলো? আচ্ছা এটা ইসের ইন্ডিয়ার টাইম এটা। আমি কালকের মতো ভুল করতে চাই না। ঠিক আছে, এটা যে উঠতেছে এটা বোঝা যাচ্ছে যে এটা দিয়ে দিবে সিএসটি, ঠিক আছে। আমরা জাস্ট এখন দেখি যে আমাদের সেট আপটা আছে সেটাকে ঠিক করে বসানো যাবে কিনা। 155, 130, 1 মিনিটে সিএসটি নিলে হয়তো তখন এটি নিয়ে নিতাম, বাট 1 মিনিটে তো আমরা নেবো না। ওকে, আমরা দেখতেছিলাম যেটা, ঠিক আছে। এটা কয়টা লস ট্র্যাক ভাঙছি, বিটিসি ইউএসডি এটা কিন্তু
আমার অ্যাকাউন্ট গ্লিচ ছিল, অ্যাকাউন্টে ঝামেলা ছিল, এই ব্রোকারের বহুত ঝামেলা আছে, ওরা ক্রিপ্টো ট্রেডিং অ্যালাউ করে না, শুধুমাত্র উইকেন্ড আর লেট নাইটে অ্যালাউ করে। আমি যখন ট্রেড নিছি তখন মার্কেট শো করতেছে, কোনো কিছু ইয়াও করে না, ডেতে কাজ করে নাই, ঠিক আছে, যার কারণে কিন্তু এটা অ্যালাউ করেনি ওরা। 0.83 ঘন্টার পর ঘন্টা চলছে, এটা কোনো কাজই করে নেই, 0.83 মাইনাস এটা বসেই আছে। পরবর্তীতে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, মানে ওটা ইয়েই হয় না, এক্সিকিউটই হয় না। আর এরপরে তো কতগুলো রিভেনস্টেড করছি আমরা, যদি এখানে দেখি ইউরো ইউএসটি, এই ইউরো ইউএসটি একটা তৈরি, ঠিক আছে, দুইটা লস, একটা লস, দুইটা মিলে একটা লস, এখানে ইউরো ইউএসটিতে দুইটা লস, ঠিক আছে, দুইটা লসের পর আবার এখানে ইউরো ইউএসডিতে আছে দুইটা লস, চারটা লস। ওকে, চারটা লসের পরে যে কালকে একটা প্রফিট। ইউরো ইউএসডিগুলো কিন্তু প্রত্যেকটা 50% আর 100% দুইটা করে ট্রেড নেওয়া হয়েছে, তো যার কারণে কিন্তু এরকম হয়েছে। যে হোক, আর কয়েকটা কিন্তু যে রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া $3 $3 এগুলা $5, ঠিক আছে। আমাদের ব্রোকার সম্পর্কে আমাদেরকে দেখানো দরকার ছিল, 15 টিপস রাখা লাগে না কী রাখা লাগে, এগুলো দেখিনি, দেখে প্রবলেমটা হয়েছিল। ইউডিএসটি, ইউএসটি কোথায়? ওকে, এইতে দিয়ে দিয়েছে না, দিয়ে দিয়েছে ভাই, জানি নেওয়া যায় না ভাই, 25 টিপস তো না, না 165 আসছে তো, এবারটা আসবে দেখি। আস্কিং প্রাইস চলতেছে 62 আর নর্মাল প্রাইস চলতেছে 55, এখানে ঝামেলাটা হয়েছে। তা হয় না, এমনি লর্ড সাইজটা তো বুঝতেছো, লর্ড সাইজ বুঝতেছে, এটাই রাখো, এর থেকে বেশি নিও না, নাহলে ঝামেলা হতে পারে, আমার হয়তো বা ইয়ে চেঞ্জ করতে লাগতে পারে, এটা ওইটা পরে দেখা যাবে, সমস্যা নেই। 3 মিনিটে 60 দিচ্ছে না, 50 বাজে, দেয় নাই দেয় নাই দেয় নাই, দিক কমা রাখবে কিন্তু, দেয় নাই না, না না দেয় নাই। তো এইবার দেখি এই আরে ভাই, আচ্ছা টাইম ফ্রেম চেঞ্জ হয়েছে ভাই, 5 মিনিটে চেক করো তো, 5 মিনিটের মাঝে মধ্যে 60 দিয়ে দেয়, এই যে 5 মিনিটে দিয়ে দিছে, এখনও দেয় নাই, দিতেছে আর কি, আচ্ছা যাই হোক। 155, 130, দেখো দিতে পারো কি না। এইটাতে বহুত ঝামেলা আছে, আমার মনে হয় আরও নিচে রাখতে হবে স্টপ লস নাকি, না না ঝামেলা হয়েছে ইসে 130-এ দেওয়া যেতেছে না কেন, এটা একটু নিচে দেওয়া লাগবে বুঝছো, তাহলে এনডিটা নিচে নামানো লাগবে মনে হয়। 150-এ নিয়ে আসি, ওই যে 150-এ আছে, 130-এর নিচে যদি 25-এ নিই, $2 মতো, তাহলে স্টপ লস থাকবে। সিএসটি ছাড়া আমি ট্রেড নিবো না ভাই, যাই হয়ে যাক, সিএসটি ছাড়া ট্রেড নিতেছি না, দিতে পারিনি সিএসটি। আমাদের হাতে সময় আছে আরও 8 মিনিট, এর ভিতরে যদি না দিতে পারে তাহলে আসলে আমাদের এই সেশন আজকে ট্রেড করা পসিবল হবে না। তো অ্যানালাইসিস করলাম, কোনো লাভ নেই, এটি না দিলে কী করবো, কনফার্মেশন তো লাগবে। কিছুই করার নেই, কিছুই করার নেই।
থেকে হাজারো কারা বিবেক কোথায়, বিবেক কোথায়, বিবেক কোথায়, খুঁজতে গেছে বিবেক কোথায়, চলে আস্তা করে কাজ, এমন ওপেন যত সিক্রেট আছে দেয়াল শুনে যা। এখন সিএসটি নাওটা ইজি হয়ে গেছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটার কারণে। কয়টা বাজে? হয়তো বেশি সময় নেই, তবে চেষ্টা করবো। থ্রি মিনিটের ভিতরে যদি এইবার সিএসডিতে ফেল করে তাহলে আসলে আমরা বের হয়ে যাবো মার্কেট থেকে আজকের মতো, এশিয়ান সেশনের জন্য আর কি। এরপরে লন্ডনের বা অন্য টাইমে আসি, সিলা বুলেট আসতেছি না, এটা শিওর। সিলা বুলেটে ভাই এখনও আমি এটা আমার প্রফিটেবলের দেখতেছি না, কোনো কম মানে স্কোপই দেখতেছি না ভাই, ঝামেলা আছে সিলা বুলেটে। আর 15 মিটার ক্যান্ডেল আমি সিআরটির মতো করে অ্যানালাইসিস করতেছি, লাভ হয় না। ওর লিকুইডিসিবি আমি বুঝি না, ওর ডিরেকশনই আমি বুঝি না। ও মুভ দেয় ঠিকই, কিন্তু আমি ওর মুভ ধরতে পারি না। খবর কোন রে? অন্যান্য মার্কেটে আর কি অবস্থা হবে যদি তো দেখি। হ্যাঁ, দেখতে দেখতে তো আমার জীবনই শেষ চলে গেল। ওই লিকুইডিটি সিপের পর অনেকটা উপরে উঠেছিল, বাট 1 মিনিটে তো সিএসটি নিতে পারিনি, এটা হচ্ছে বড় বিষয়। আর 3 মিনিটের এত উপরে কী হবে? 5 মিনিটে যদি দেখি, 5 মিনিটে পসিবল হয়নি। আর 1 মিনিটে তো কীভাবে নেবো? ঠিক আছে, যদি আমরা বলেছিলাম যে কে লেভেল থাকলে 1 মিনিটে সিএসটি নেওয়া যায়, কিন্তু আসলে এটা কীভাবে পসিবল না তো, এটাই কিছু করার নেই ভাই। ভালো একটা সেট আপ পাইতাম ভাই, মার্কেটটা যদি একটু হইতো, স্টেবল হইতো আর কি। 80-80তে টাচ দিছিল মার্কেট। এটা এটা কি 1 আওয়ার লো? কই, এই যে 1 আওয়ার লো, এটা কিন্তু সেটা লো টাচ করে না এখনো। আর সেটা লো টাচ করা দরকার, তো মেন কেবলে টাচ করে রাখছে, ইউএসডি হাই। দেখো কি করবো এখন, কিছু করার নেই তো। ইউরো জিপিআই সবার সেম অবস্থা, সবার 5 মিনিটে দেখবে। মার্কেটের ডিরেকশন বুঝছি, সব বুঝছি, এখন তো লিকুইডিটি সিপ ছাড়া তো ট্রেড না পসিবল না, তাই না? এখানে লিকুইডিটি সিপ হয়নি, আর একটা সিএসটি অপশন দিতেছে না, এক জায়গায় এক অবস্থা। ইউডিএসটি কই? একটা সেট আপ পেলাম ইউডিএসটিতে, সেটাও যদি সিএসটি না দেখি, মানে যেখানে সিএসটি দিতে পারে। আচ্ছা, এটা তো 3 মিনিট, সরি, এই যে এখানে সিএসটি দিতে পারে না, এবার দিতে পারে না। আমি ভাবলাম যে এখানে একটা সেল আসছে, এবার একটা সিএসটি দিয়ে দিবে, সেটাও পারলো না। চল্লিশে তো পারলে আমি রাখতাম নিজেই, কিন্তু আমার তো ব্রোকার আবার 10 পিপস স্টপ লস নিবে না, তার 15 পিপসের উপরে রাখবে স্টপ লস, মানে মানা দেওয়ার জন্য আর কি।
ওকে ডান, আমি ডান। 2 মিনিটের ভিতরে আর সিএসটি আসা পসিবল না, ঠিক আছে। ও 1 আওয়ারের লো রিম্যানিপুলেট যখন করলো তখনই বুঝা গেছে আমার আসলে আর পসিবল না, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি চেষ্টা করছি, ঠিক আছে, আমি চেষ্টা করছি, সিএসটির জন্য ওয়েট করছি। ভালো সেট আপ ছিল, ট্রাই দিছি, কিন্তু এক জায়গায় এনজিডিএসডির কথা যদি বলি, এনজিডিএসডি লিকুইড রিসিভ করেনি। যদি আমরা বলছি হ্যাঁ লিকুইড রিসিভ করছে 3 মিনিটে, যেটা সেটা করেছে, কিন্তু আমরা 1 মিনিটে আসলে সিস্টেম নেওয়ার মতো এরকম স্ট্রং মার্কেট এটা না ভাই। এরকম 3 মিনিটে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে, আমরা এখানে কীভাবে নেব? আর 5 মিনিটের লিকুইড রিসিভ যদি খুঁজতে চাই, না এখানে কোনো লিকুইড রিসিভ নেই। ইউরো জিপিএর কথা যদি বলি, ইউরো জিপিআইতে আমরা সেল দেওয়ার জন্য অপরচুনিটি খুঁজছিলাম, বাট কোনো লিকুইড রিসিভ নেই, যার কারণে নিতে পারলাম না। এখানে কোনো লিকুইড রিসিভ ছিল না, একটা বড় একটা মুভ আসলে ধরতে পারলাম না, কিছু করতে পারলাম না। এরপর যদি দেখি আর কোনটা কোনটা জন্য এশিয়ান সেশনে মার্কেট ঢুকলাম, ইউএসডি জিপিআই, ওকে, ইউএসডি জিপিআই আমরা সেল দিতে চেয়েছিলাম, এন্ড এখানে কিন্তু লিকুইড রিসিভ হয়েছিল ব্রো। আরে এখানে কিন্তু লিকুইড রিসিভ হয়েছিল, এটা আমি খেয়াল করতে আসছি না। এখানে 1 মিনিটের সিএসটি না, যেহেতু ইউএসডি জিপিআই মার্কেট স্ট্রং মার্কেট। এই যে এখানে আমাদের সিএসটি দিয়েছে, আর এখানে ছিল আমাদের ইয়া এন্ট্রি। এই যে এখানে কিন্তু 410-এ ধরলাম। ইসিরে ভাই, শিট 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 শিট, মাল্টি স্ক্রিনে দেখতে পারলে বেটার হতো। তিরিশে 10-15 টিপসের উপরে আছে 30 দিলে, প্যারা নেই। আর তারপরে যদি আমরা 1 আওয়ারের ইয়া দেখি, হ্যাঁ এই যে 1 আওয়ারের হাইলো দেখলাম, এই পর্যন্ত নিতে পারবো না তুমি, যেখানে নিচে গেছে হয়ে যাবে। এটা তোমার নিতে হবে মিনিমাম এখান থেকে। আচ্ছা তখন হয়তো এটা তুমি নামাইতে পারবে, এখানে 0.62 আছে, এত নামা যদি 2.7 নাও তাও তো খারাপ না। এখানে মার্কেট অনায়াসে আসবে, 200-তে তো আসবেই। এটাই নেও, 62 পর্যন্ত নাও, এটা অনায়াসে নেওয়া যাবে, কারণ 110-এ নিলাম। 1:15 হয়তো মার্কেট দিতে পারে, বাট আমরা নিব না। আমাদের 1:01 কিল টাইম শেষ। এন্ট্রি মিস ইউএসটি চেপাইতে বলতে পারি মিস, কারণ এখানে আমরা লিকুইড রিসিভ দেখতে পেয়েছিলাম, সিএসটিও দেখতে পেয়েছিলাম, সুন্দর মতো একটা এন্ট্রি সেটা পাওয়া যেত, বাট মিস করে ফেলছি, মিস করে নেন, নেট লাক। এখানে কাহিনী আছে 5 মিনিটের, তুমি ইয়ে দেখো না, 5 মিনিটের ইয়ার থাকে, যেটা লো ছিল এটা একটুকু -1 একটুকু আসে, ঠিক আছে, 0.62 একটুকু আসে, ওই হিসাবে কিন্তু একটা কাহিনী আছে, ঠিক আছে। কাজেই জিনিসটা তো হালকায় নিও না, চান্স আছে এখনো, একটুকু নিলে ঠিক আছে। কারণ 5 মিনিটের লোটা মার্ক করি, তাহলে ওরা ভালো মতো বোঝা যাবে। যে 5 মিনিটের লো কই, এই যে 5 মিনিটের লো 50%, এই যে আমার ফিপো সেট আপ একটুকু, এই যে 5 মিনিটের লোতে আর হাইতে ধরলাম 0. এই যে -1 এখানে, মানে 260-এ রাখা লাগে, ঠিক আছে। 260-এ যদি রাখি, আমাদের সেট আপ আসছে 7.5, এটা তো পুরোটা নেওয়ার মতোই। আল্ট্রা লেভেলের স্ক্যাপলিন যাকে বলে আর কি, এগুলো তো 50% লেভেল পর্যন্ত নেওয়া হয় না, এটা পুরোটাই নেওয়া হয়, কিন্তু ট্রেডটা ক্লোজ না হয়ে দেখা যেত অনেকটা উপরে উঠে যেত আর কি, এটাই খাইনি, কিছু না। মিস করলাম, এমনিতে এত বড় একটা মুভ মিস করছি 7.5, এটা তো মিস ধরতেই হবে। আমার মেনলি এখানে সিএসটি দিয়েছে, এই যে এখানটাতে, এটা ছিল আমার ইয়া, এখানে সিএসটি দেয়, এটা আমার সিএসটি দেওয়া দিল মার্কেট। আর তারপর হচ্ছে আমার এটা অর্ডার ব্লকের মতো কাজ করলো তখন, যেটা এটা হয়ে গেল তখন অর্ডার ব্লক। এখানে সিএসটি দেওয়ার পর অর্ডার ব্লকে মার্কেট আসলো, টাচ করলো, ট্যাপ করলো, দেন নিচে পড়লাম।
দেখা যায় ভাই এতগুলা মার্কেট, আমি তো ট্রাই দিছি এতগুলা মার্কেট একসাথে কীভাবে দেখবো আমি। যাক, এটা ভেরি খারাপ নেই ভাই, বাদ দিই। মিস হয়েছে, পরেরটা পরে দেখা যাবে, টাইম আছে, প্যারা নেই। বেরোজি, লন্ডনে আসলেও আসতে পারি অথবা নিউ ইয়র্কে।